শিশুকে তার সাথে খেলাধুলা করা। এই বাবা যারা আছেন বাসায়, অফিস থেকে বাসায় যখন আসবেন, আসার পর আল্লাহর হস্তে এই জিনিসটারে একটু ডয়ারে রাইখা দেন, রাইখা শিশুর সাথে একটু খেলাধুলা করেন। আপনি বাসায় এসেও কি করেন, বারান্দায় গিয়া দরজাটা লাগায় বসে থাকে, উনি খুব ব্যস্ত মানুষ, ওই আবার ওই জিনিসটা নিয়ে বসে, বাক্সটারে নিয়ে বসে, ওইটা নিয়ে না বইসা শিশুর সাথে একটু খেলাধুলা করেন। ও ছোট মানুষ আলিফ বাতাসা পড়ে, সরু সরায়া পড়তেছে, ক খ পড়তেছে, ওর পাশে বসেন, বসার পর দেখবেন ও কয়ের জায়গায় গ বলবে, গয়েরে বলবে চ, এরকম বলবে। আপনি বলবেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আরো যেন সুন্দর হয়, এইভাবে ওর সাথে খেলেন। ও খুব খুশি হবে যে আমার সুন্দর হয়েছে। আসলে জিমরে বলছে বা, বায়ারে বলছে তা, তারপরে বলতেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, আরো সুন্দর হবে। এইভাবে শিশুর সাথে আপনি খেলেন, ঘরের মধ্যে ওর সাথে একটু খেলাধুলা করেন। যদি তুমি 3 লাইন পড়ো তাহলে তোমার সাথে আমি খেলবো, এইগুলা ওরে বলেন, ওর সাথে এইভাবে খেলেন। সবাই 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 সময় দেন শিশুদেরকে, সবাই সময় দেন। আমি দূর দূরান্তে মাহফিলে না যাওয়ার এটা একটা অন্যতম কারণ আমার হাজারো ব্যস্ততার মাঝে পরিবার একটা ব্যস্ততা। আমার কাঁচা বাজার নিজে সদাই করি, আমি বাজার সদায় যা আছে মুরগি কাঁচা ইত্যাদি পাকনা সব আমি ক্রয় করি। এই জন্য আমি দূরে প্রোগ্রামে যাই না। আমার ব্যাপারে সবাই একটা নাখোশ আছে, দূরে যাই না কেন? আমি দূরে যাই না মানে পরিবারে সময় দিয়ে, মাদ্রাসা সময় দিয়ে, বাজার সদাই ইত্যাদি করে আমি প্রায় 3টা 4টার দিকে গিয়ে মোটামুটি ভাবে আমার মোটামুটি পারিবারিক ব্যস্ততা শেষ।